ছাত্রদলের বাইরা কি ব্যাপার? আপনারা কি ছাত্রলীগের মতো হল দখল করবে না? হল তো দখল করা ছিল না। আর ছাত্রলীগদের গুন্ডা এবং ইসকনেদের তো আনছেনই আপনারা। আপনাদের দলের শক্তিশালী লোক দরকার, লোক বাড়াবেন, আপনারাও হল দখল করবেন, ভার্সিটির ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা নেবেন, যখন ইচ্ছা ভার্সিটি মাইয়া একটাকে সময়তে মাইয়াকে এক এক দিন ব্যবহার করবেন। এটাই তো আপনার স্বপ্ন রে। এই জন্য তো হলের মধ্যে বিভিন্ন জায়গায় যে নাশকতা সৃষ্টি করছেন। এটাই তো এখন কোথায় যাবে আপনাদের নাশকতা? এটাই তো হওয়ার কথা। আমি ধন্যবাদ জানাই বিসিকে, ডাপি উপাচার্যকে। ডাপি উপাচার্য নিয়াজ আহমদকে ধন্যবাদ জানাই। আবার আজকে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বিবৃতি এটা শোনা যায়। আমি আশা করি সারা বাংলাদেশে এবার ছাত্র রাজনীতি প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা হোক। এখানে ছাত্রদের স্থানীয় একটা সংসদ কমিটি থাকবে ছাত্রদের দ্বারা। এখানে না এনসিপি, না ছাত্র শিবির, না ছাত্রদল, আর ছাত্রলীগের তো কোনো প্রশ্নই আসে না। কারণ বাচ্চাদের লেখাপড়া একটা শালীন, একটা নির্মল একটা পরিবেশ দরকার। এই পরিবেশটা নষ্ট করেছে আমাদের রাজনৈতিক দলের কিছু উগ্র, অতি উচ্চাকাঙ্ক্ষা নীতির কারণে, নোংরা রাজনীতির কারণে। তবে ছাত্র সংগঠন থাকবে না যে এমন নয়। তাহলে কাজ কি ছাত্রদলের? শিবিরের কাজ কি? হ্যাঁ, কাজ আছে। আপনাদের কাজ হবে ক্যাম্পাসের বাইরে থেকে ক্যাম্পাসকে নিরাপদে রাখা। এটাই যদি করতে পারেন তাইলে আপনারা ভালো পাবেন, জনগণের কাছে সম্মানিত হবেন। কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে যে আপনার হল দখল করবেন, আপনারা হল নিয়ে যে টেন্ডারবাজি করবেন, এদিন শেষ। কেউ এখন মেনে নিতে পারবে না। এটা কিন্তু 2009 আর 2024-এর মধ্যবর্তী সময় নয়। এখন আসছে 2025। আগামী 50 বছরে বাংলাতে এমন কিছু আমরা দেখতে চাই যেটা কখনো আমরা দেখিনি। আমরা আশা করছিলাম কিন্তু পাইনি, বঞ্চিত হয়েছে। আমাদের স্বাধীন বাংলা স্বপ্ন পূরণ করার এখনকার সময়